সৃজনী কলা একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রবিবার রায়গঞ্জ শহরে অবস্থিত পশ্চিম বীরনগরে সৃজনী কলা একাডেমির শ্রেণীকক্ষে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। প্রায় 250 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট শিল্পী জয়দেব সাহা। এদিন অঙ্কনের পাশাপাশি তবলা, নৃত্য, গিটার, বেহালা এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে সৃজনী কলা একাডেমির কর্ণধার গোপাল সাহা কি জানালেন শুনুন। নমস্কার, আমি গোপাল সাহা, সৃজনী কলা একাডেমি। এবার আমাদের একাডেমি 25 বছর, অর্থাৎ প্রথম জয়ন্তী বছর। 2000 সালে একাডেমির পথ চলা শুরু। এই চলার পথে যারা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমরা আনন্দিত এবং কিন্তু আমাদের এবার অজনক্রান্তি বর্ষ, তাই আমরা পরীক্ষায় খুবই আমাদের একাডেমির যেসব শিক্ষক রয়েছে এবং পরীক্ষক রয়েছে তাদেরকে আমরা আমাদের পরীক্ষায় অভিভাবকরা সহজভাবে সাহায্য করেছে এবং আমরা সবসময় চেষ্টা করি শিশুদের মধ্যে যে সুস্থ প্রতিভা এবং বিকাশ তাকে সেটা কীভাবে এগিয়ে দিতে হবে। আমাদের পরীক্ষা প্রথম ধাপে আমাদের সেভিকার পরীক্ষা ছিল, দ্বিতীয় ধাপে আমাদের পিপিটি। এই একাডেমিতে শুধু আঁকা নয়, সায়েন্সের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, ডান্স, তবলা, ড্রামা, নাচ, প্রত্যেকটি পরীক্ষায় সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে এবং পরীক্ষকরা তার সুষ্ঠুভাবে আমরা অসাধারণ পরীক্ষায় বিশ্বাস করি না। আমরা পরীক্ষাটাকে পরীক্ষার মতো করে করার চেষ্টা করি, যাতে পরীক্ষা এবং পরীক্ষকের মধ্যে একটা ছাপ থেকে যায় এবং তারা এখান থেকে কিছু শিখে নিয়ে আমাদের এই পথ চালাতে যারা আমাদের পাশে রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে একাডেমি আরও বড় হবে এই আশা থেকে পরীক্ষক জয়দেব সাহা কি জানালেন শুনুন। ভারতীয় সংস্কৃতি পরিষদের এক্সামিনার হিসাবে সৃজনী কলা আর্ট একাডেমি এক্সামিনার হিসাবে মানে অ্যানুয়াল এক্সাম দিয়েছি। আমি এর আগেও যা সৃজনী কলা আর্ট একাডেমির কর্ণধার গোপাল সাহা, এরকম ওনার সেন্টারে আমি এসেছিলাম একবার, আমাকে আবারও ডেকেছে, সেই জন্য আমাকে সবার দূর থেকে আবার ইন্ডিয়ান হিসেবে পাঠিয়েছে। প্রথমে আমি বলি সৃজনী কলা একাডেমির কথা, উনি নিঃসন্দেহে খুব ভালো ভক্তি মানুষ, খুব ভালো শিল্পী। আর প্রথমে ওনার প্রত্যেক স্টুডেন্ট ছাত্রছাত্রী সাদা ড্রেস পরে এসছে। পরীক্ষাটা 2 ধাপে হয়েছে। ফার্স্ট ধাপে হয়েছে প্রাইমারি থেকে 7th অবধি, তারপর দ্বিতীয় ধাপে হয়েছে PP1 থেকে PP3। প্রত্যেকে হাতে কাজ করে এসছে। আরেকটা বিশেষ আকর্ষণ যেটা আউটডোর পেন্টিং, প্রত্যেকে ছাত্রছাত্রীরা করে নিয়ে এসছে। কিছুদিন আগে আমাদের মালদা বিশ্ব বোর্ডের নাম শুনেছেন, সেখানে তারা ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছিল। খুব সুন্দর কাজ। যেই খাতাটা প্রথম মলাটটা এত সুন্দর যে মানে আমার খুব ভালো লেগেছে। আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি আউটডোর পেন্টিং, যেটা আমি সৃজনী কলা আগে কিন্তু এসে দেখেছি। তো আরেকটা কথা যেটা বলছি, ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন বড় কীভাবে আঁকা শেখাচ্ছে, বাচ্চাদের কীভাবে উৎসাহ করছে। তো এবার ছাত্রছাত্রীরা মোটামুটি যখন একটা ভালো জায়গা পৌঁছাচ্ছে, তখন গার্জেনরা সেই জায়গাটা স্টপ করে দিচ্ছে। আমি ছাত্রছাত্রীদের দোষ দেবো না, আমি গার্জেনরা সেই টাইমে আঁকাটা বন্ধ করে দিচ্ছে। কেন? কারণটা কি আঁকার পর নাচ গান করে পড়াশোনা করতে হবে? কিছুই হবে না। দেখেন, চাপের মধ্যে থাকলে সব কিছু হবে। আজকে যে কোনো কিছু একটা পরীক্ষা যদি না পারেন, সেটা আঁকার মাধ্যমে করেন, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই বলছি, যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমি গোপালবাবুর সাথেই কথা বলব। আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে গোপালবাবু কিছুদিন আগে বেশ হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার একটা আঙুল ভেঙে গেছে। উনি কিন্তু সেই লড়াই করে সেই জায়গাটা এসে আবার এসেছে পুনরায়। কি এখনও মনে হয় উনি শুধু চিত্রশিল্পী না, উনি তবলাও ভালো বাজান। এখনও মনে হয়তো তবলা বাজাচ্ছে, ড্রয়িংও শেখাচ্ছে। তাহলে ওরা কেন পারবে না? তাই একটা রিকোয়েস্ট গার্জেনদের কাছে, ছাড়ার আগে একবারে অন্তত স্যারের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, তো আমি আর একটা কথা যেটা বলছি যে আমাদের যে সর্বদর্শন পরিষদ, এটা আমাদের আজ 50 বছর পূর্ণ হলো।
আপনি নিশ্চয়ই শুনছেন, খবরেও দেখেছেন যে আমাদের ইন্দো ইসলামের সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হলো, যেটি আমাদের গোপালবাবু একটা লাইফ টাইম অ্যাওয়ার্ড হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। তাহলে আমাদের সেন্টারটা শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে না, আর এর বাইরেও আছে, ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, এমনকি এসের একটা আমেরিকাতেও। অতএব আমি বেশি কিছু বলবো না। রায়গঞ্জ থেকে অনিশ দের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। ভালো স্যার, আমারও আর এই অনুষ্ঠান কাজে মন বসে না, ভালো লাগে না। এখন সব স্যারই জিনিস করতে বড় মন স্যার, বড় স্বাদ হয়, আমার ইচ্ছে করে এখান দিয়ে ধূপ চন্দনের গন্ধ বেরো। কিন্তু রেল লাইনের ধারে হোগলা পাতা দিয়ে তো ঘর তুলে নিলেই হলো, ওর মধ্যেই থাকা খাওয়া হলো, চায়ের দোকানও হলো। না, বাবুর আবার উসুল নজর, খড় ভাড়া নেবে, রিক্সা টানবে। আচ্ছা, ছবি তো ঘুরতে গেল, কিন্তু নোটটা ফিরে আসবে তো? কারণ যারা চোর ধরে, যারা চুরি করায়, তারাই তো চুরি করতে পাঠিয়েছে। তাদের তো কোনো দোষ হয় না, দোষ তো হয় আমাদের মতো মানুষদের, যে আমরা চুরি করেছি। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম।